হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো স্প্রিং রোল, চিকেন স্প্রিং রোল। আর এই স্প্রিং রোলটা তৈরি করা খুবই সহজ, বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে। আর আজকে আমার এই স্প্রিং রোলের একটা বিশেষত্ব হচ্ছে আমি এর মধ্যে যেই পুরটা ব্যবহার করব সেই পুরটা খেতে নর্মালি আমরা দোকানে যে স্প্রিং রোলটা খাই তার চাইতেও খুব বেশি মজার। আর এই পুরটাতে আঠালো ভাব আনার জন্য আমি কিন্তু কোনো প্রকার কর্নফ্লাওয়ার অথবা ময়দা ইউজ করিনি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটাই আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন আর আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে এখানে স্প্রিং রোল তৈরি করার জন্য যে শীটটা দরকার সেই শীটটা তৈরি করে নেব। আর এর জন্য 2 কাপ ময়দা নিয়েছি আর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন নর্মাল যেই পানিটা সেটা দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা আমি 20 মিনিট রেস্টে রেখে দেব। 20 মিনিট পর আমি এই ডোটাকে ভালো করে ময়ান করে নেব এবং এই ডোটা দিয়ে আমি ছোট ছোট রুটি বেলে নেব। রুটিটা খুব বেশি মোটাও করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। এখন আমি রুটির ওপর একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবং তার উপর ময়দা ছিটিয়ে তার উপর আরেকটা রুটি বসিয়ে দেবো। সিমিলারভাবে আমি এখানেও তেল ব্রাশ করে নেব এবং একটু ময়দা ছিটিয়ে তার উপর আবার আরেকটা রুটি বসিয়ে দেব। এভাবে অনেকগুলো রুটি একসাথে আমি বসিয়ে বেলে নেব। এখন বড় করে একটা রুটি তৈরি করে নেব। রুটিটা বেলা হয়ে গেলে একটা গরম তাওয়ার ওপর এই রুটির প্রতিটা সাইড 5 সেকেন্ডের মতো করে ভেজে নেব। যখন দেখবো যে একটা সাদা ভাব চলে এসেছে রুটির ওপর, ঠিক তখন এই রুটিটা নামিয়ে ফেলতে হবে। আর গরম থাকা অবস্থায় এটাকে একটা থেকে আরেকটা সেপারেট করতে হবে। দেখতে পাচ্ছেন শীটগুলো কতটা পাতলা হয়েছে। আর এই শীটটা দিয়ে আমি আজকে স্প্রিং রোল তৈরি করে দেখাবো। স্প্রিং রোলের পুর তৈরি করার জন্য আমি এখানে সমপরিমাণ চিকেন, ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে সব কিছুই 1 কাপ পরিমাণ আছে, যদিও গাজরটা একটু বেশি দেখা যাচ্ছে, তবে এটা 1 কাপ পরিমাণই আছে। এটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল নিয়ে নেব। এখন আমি এখানে চিকেন দিয়ে দেব। আমি কিন্তু চিকেনগুলো খুবই চিকন করে পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দেব পেঁয়াজ। আর এখন দিয়ে দেব সাদা গোলমরিচের গুঁড়ো। সাদা গোলমরিচের গুঁড়োটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। আমি এখানে 1 চা চামচের একটু বেশি দিয়েছি। আর দিয়ে দেব লবণ 1 চা চামচ এবং দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ। এখন এই সবগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব এবং সব কিছু আমি কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন চিকেন যখন দেবেন সাথে সাথে পেঁয়াজটা দিয়ে দেওয়ার জন্য। এতে করে আপনার এক্সট্রাভাবে আর কর্নফ্লাওয়ার ইউজ করতে হয় না, এটা এমনিতেই আঠালো হয় আর এটা খেতেও খুব মজা লাগে। যখন দেখবেন এই মাংসটা পুরো সাদা হয়ে এসেছে ঠিক তখন আমি এখানে গাজর দিয়ে দেব। আর গাজরটাকে আমি একটু সটে করে নেব। গাজরগুলো হালকা সেদ্ধ হয়ে আসলে আমি এখানে দেব কাঁচামরিচ কুচি। অবশ্যই কুচি করে কাঁচামরিচ ইউজ করবেন, লম্বা লম্বা করে কেটে দিতে যাবেন না। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস, দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো একটু চিলি সস। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই পুরটার মধ্যে বাঁধাকপি দিতে পারলে খুবই ভালো হয়, কিন্তু যেহেতু এখন এটা অ্যাভেলেবেল না তাই আমি দিইনি। আর এখন দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়ে এটাকে খুব বেশিক্ষণ আর চুলার উপর রাখা যাবে না। ক্যাপসিকামটা হালকা একটু সেদ্ধ হয়ে আসলেই এখানে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ। আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিইনি, কর্নফ্লাওয়ারের বদলে আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি। এতে করে এই পুরটাও আঠালো হয় আর খেতে অসাধারণ লাগে। আপনারা হয়তো তৈরি করে খেলে বুঝবেন যে আমি কি বলছি। আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন, বিশেষ করে শেষ পর্যায়ে কর্নফ্লাওয়ার না দিয়ে গুঁড়ো দুধ দিবেন, এতে করে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়।
পুরোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি স্প্রিং রোল তৈরি করে নেব। এখানে আমি একটু ময়দা নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে একটু আঠালোভাবে গুলিয়ে নেব। আর স্প্রিং রোল তৈরি করার জন্য আমি শিটগুলোকে কেটে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী। আমি আজকে একভাবে স্প্রিং রোল তৈরি করে দেখাবো, মানে স্প্রিং রোলটা বাইন্ডিং করে দেখাবো, কারণ খুব বেশি ক্রিটিক্যাল করতে গেলে দেখা যায় মাথার মধ্যে ঢোকে না, তাই একভাবে তৈরি করাটাই বেটার, এটা আমি মনে করি। আর এখানে বলার কিছু নাই, আপনারা দেখতেই পারছেন আমি এটাকে কীভাবে তৈরি করে নিয়েছি। আর ময়দার যেই আঠাটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি চারদিকে এভাবে লাগিয়ে নেব। এ পর্যায়ে চাইলে আপনারা স্প্রিং রোলটা ফ্রোজেন করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। এখন আমি এটাকে তেলে ভেজে নেব। আর ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাকে কিন্তু হাই হিটে ভাজা যাবে না। যখন তেলটা হালকা গরম হবে ঠিক তখনই স্প্রিং রোলগুলো ছেড়ে দিতে হবে। হাই হিটে ভাজলে কিন্তু এটার কালারটা মানে ভালো আসে না, দেখতে সুন্দর লাগে না, তখন এটা কি স্প্রিং রোলের মতো লাগে না। তাই আপনারা চেষ্টা করবেন মিডিয়াম হিটে এই স্প্রিং রোলটা একটু সময় নিয়ে ভাজতে, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আর এটা খেতেও খুব ভালো লাগবে। কারণ যত সময় নিয়ে আপনি এটা ভাজবেন এটা ততটাই মুচমুচে হবে। আর যদি আপনারা হাই হিট দিয়ে এটা ভাজেন তখন দেখা যাবে উপরে কালারটা মানে বেশি লালচে লালচে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্প্রিং রোলগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মজার হয়েছে। ভেতরের যে পুরটা সেটা খুবই জুসি ছিল আর খুবই মজার ছিল। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।